তো বন্ধুরা দেখো, তোমাদেরকে দেখালাম বাড়িতে পুজো টুজো সব কিছু হয়ে গেছে। তারপর আমি চলে এলাম একটু সোনামার বাবার মামার বাড়ি, মানে সোনামার বাবা যেখানে জন্ম আর কি, মানুষ হয়েছে সেখানেই। তো এখানেই কৃষ্ণ পুজো জন্মাষ্টমী উপলক্ষে আমরা প্রত্যেক বছর আসি, তো সেই জন্য আবার এবছরেও চলে এসেছি। তোমাদেরকে সবটাই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভোগ রান্না হচ্ছে সেখানেও তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমরা উপোস করেছি জন্মাষ্টমী উপলক্ষে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কোনো রকমের রেনকোট পরে সোনামাকে নিয়ে এলাম। সোনামার শরীর খারাপ, তাও মানে আসতে হবেই এরকম একটা ব্যাপার, সেই জন্যই আরও আসা। যেহেতু সোনামার বাবা ছোটো থেকে এখানে থাকা, পুজো সমস্ত কিছু, তো সেই জন্যই আমরা ভিজে ভিজেও চলে এলাম, টানে আর কি, ঠাকুরের টানে। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। দেখো এখানে হচ্ছে কৃষ্ণের আর কি ভোগ রান্না হচ্ছে। লুচি, কুমড়োর তরকারি, সুজি, তারপরে ভাজাভুজি, ফুলুরি, তালের লুচি, মানে যেরকম হয়। আর এখানে কেমন বৃষ্টি হচ্ছে দেখছো, সারা দিন ধরে বৃষ্টি। আমরা এলাম বৃষ্টিতে ভিজে, আবার এখনও বৃষ্টি। আর আমার বাবা চা করছে, উপোস করে আছে বলে চা হচ্ছে। চলো তোমাদেরকে একটু দেখাই মাকে, মানে দিদা আর কি, সোনামার বাবার দিদা, কিন্তু যেহেতু ছোটো থেকে মানুষ করেছে তো মাই বলে। তো দেখছো কেমন অবস্থা পড়ে রয়েছে। ছোটো মামা, এটা সোনামার বাবার ছোটো মামা আর কি, খাইয়ে দিচ্ছে আর করছে। যেহেতু কিছু খেতে পারছে না, উঠতে বসতে তো আর পারে না, মানে লিকুইড খাবার ছাড়া কিছুই খেতে পারছে না ধরো। তো সেই জন্য একটু চামচে করে খাই দেওয়া হচ্ছে। আর এদিকে সোনামার বাবা তো সত্যি খুবই মন খারাপ সোনামার বাবার, কারণ সব মা সবই কিছু আর কি, যতই বয়স হোক যাই হোক তবু তো মা, মনটা আর কি মানাতে পারছে না। আর এদিকে দেখো মেঘ বৃষ্টি সব কিছু নিয়েই আজকের দিনটা কাটছে, জল কাদা সমস্ত কিছু, কিন্তু কিছু করার নেই, এইভাবেই দিনটা কাটাতে হবে। তো চলো তোমাদেরকে একটু মন্দিরটা দেখাই। আগে দেখেছো তোমরা আমার ভিডিওতে, কিন্তু আজকে যেহেতু জন্মাষ্টমী একটু স্পেশাল ব্যাপার, তো সেই জন্যই একটু দেখালাম। দেখো মন্দিরটা হালকা করে সাজিয়েছে, প্রত্যেক বছর বক্স টক্স আনে, কিন্তু এবারে মা যেহেতু পড়ে রয়েছে অসুস্থ না, সেই জন্য আর কি বক্স টক্স আনেনি, এমনি নর্মালি হচ্ছে। আর এদিকে আমি ফল কাটতে বসেছি, মামিমা রয়েছে, মামিমার এটা বোন মাসি আর কি। আর কি বলো তো, এরা তো সব আগেকার মানুষ, যেমন হোক ফলটা কেটে দিয়ে রাখা এরকম, কিন্তু আমি ভাবলাম এবারে আমি প্রথম আর কি ফল টল কাটার ব্যাপারটা রয়েছি, যেহেতু সোনামাকে সবাই নিচ্ছে যাচ্ছে আর করছে। আর এদিকে রাধাকৃষ্ণকে সাজানো হচ্ছে, মানে চান টান করানো, জামা কাপড় চেঞ্জ করা, এসব করানো হচ্ছে। আর সোনামার বাবাকে বলেছিলাম তুমি সোনামাকে দেখো, আর মামিমারাও দেখেছে, তো বললাম তুমি দেখো আর আমি এদিকের কাজগুলো করি। সোনামার বাবা যেহেতু দিদার কাছে ছিল, সেহেতু ওই জন্য আমি এদিকের কাজগুলো করছিলাম। আর এদিকে দেখো মাসি মানে লুচিগুলো বিলে দিচ্ছিল, আর আমি এদিকে ছাঁকছিলাম। আর কাঠের জালে উনানে তো অতটা তো পারি না, অভ্যাস নেই, তো ছানটাটা মনে হচ্ছে আমার থেকেও ভারী হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো দেখো আমি এরপর নারকেল, চেরি, তরমুজ দিয়ে এইভাবে সাজাচ্ছিলাম। তো সেই জন্য বলছিল অনু এসেছে, খুব সুন্দর সাজাচ্ছে, দিয়ে ওর সোনামার বাবাকে বলছে, সবাই বলেছে আর কি সাজিয়েছি বলে, মানে ভালো লাগে। ওরা তো আগেকার দিনের মানুষ, ওরা তো এইসব পারে না, জানে না, সেই জন্য আমিও একটু চেষ্টা করছি। আর এদিকে হরিনাম সংকীর্তন আরম্ভ হয়ে গেছে, পুজোর আগে আর কি হরিনাম সংকীর্তন হচ্ছে, তারপরে আবার হবে। তো চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর এদিকে পুরোহিত মশাই চলে এসছে পুজোর জন্য আর কি, সকাল সকালই এবারে এসছে, নাহলে অন্যবার আর কি দেরি হয়। আর আমরা যেহেতু বাড়ি ফিরে যাব, বৃষ্টি হচ্ছে, সোনামাকে নিয়ে এসছি অন্ধকার রাত্রেবেলা, সেহেতু একদিকে ভালোই হয়েছে জানো তো। আর এদিকে নারায়ণকে চান করাচ্ছে,
তারপরে আর কি পুজো শুরু হবে। আর আমরা এখানে সবাই রয়েছি, অনেকজনে এসছে, পাড়া থেকেও সবাই আসে পুজো দেয়। যেহেতু রাধাকৃষ্ণ মন্দির আছে, অনেকেই তো জন্মাষ্টমী করে, তো সেই জন্য অনেকেই পুজো দিতে আসে। আর এখানে দেখো আরতি শুরু হয়ে গেছে, আরতি হচ্ছে, তো সেই জন্য নাম সংকীর্তন হচ্ছে, আরতি হচ্ছে। সবাই রয়েছি আমরা, সবাই অনেকে উপোস করে আছে, অনেকে করেনি, কিন্তু যারা জন্মাষ্টমী করে তারা উপোস করে আছে। তো এখানে আরতি হচ্ছে, আরতি চলছে। তারপরে আবার মানে এখানে পুষ্পাঞ্জলির ব্যাপার তো কিছু থাকে না জন্মাষ্টমীতে, আরতি হয়, শান্তির জল দেয়, এইসব আর কি থাকে। তো যাদের বাড়িতে কৃষ্ণ আছে তারা তো অবশ্যই ভালো করেই জানবে। আর আমিও সকালে গোপালকে সোনামার বাবা পুজো করে এসছে, তারপরে এখানে এসছি, পুজো টুজো হবে, প্রসাদ টসাদ নেব, তারপরে আবার আমরা বাড়ি চলে যাব। আর এদিকে সোনামার বাবা আর সোনামা রয়েছে। আর সোনামার বাবা সেইভাবে এবারে ঠাকুরের কাজ করেনি, কারণ মায়ের কাছে ছিল, ধরো মাকে দেখতে যাচ্ছিল, মামারাও ছিল, কিন্তু সেইভাবে সোনামার বাবা এবারে করেনি। আমি ছিলাম, আমি করছিলাম, সোনামার বাবার কাছে, মামিমাদের কাছে, সবার কাছে ছিল, ওই জন্য। আর আমার এবারে না মানে ঠাকুরের কাজ করে সত্যিই খুব ভালো লাগছিল। মানে ভাবছিলাম বৃষ্টি পড়ছে, যেতে পারবো না সোনামাকে নিয়ে এরকম, কিন্তু চলে এলাম বলে ধরো ঠাকুরের কাজও করতে পারলাম, মানে ঠাকুর চেয়েছে বলে হয়তো। আর সোনামা তো কোথাও যেতে পারলে খুব আনন্দ। এখানে অনেক দিদি বোন সব পেয়ে গেছে, সবাইকে নিয়ে টানাটানি আর কি নিয়ে খেলবে, সবাইকে তো নিয়ে খেলে মিলেমিশে থাকতে ভালোবাসে। আর এখানে দেখো অষ্টতর শতনাম মানে এইসব পাঁচালি পড়া হচ্ছিল। তারপর ঠাকুরের ভোগের জন্য দরজাটা লাগিয়ে দেওয়া হচ্ছিল। আর সোনামা বলছে দরজা লাগিয়ে দিয়েছে কেন? আমি বলছি কৃষ্ণ দাদা খাচ্ছে, গোপু দাদা খাচ্ছে, ওই জন্য দরজা লাগিয়ে দিয়েছে। আর সবাই সোনামাকে নিয়ে আদর করছে, ভালোবাসছে, মানে যেখানেই যায় সবাই খুব ভালোবাসে গো। আর ও তাই সবাই সাথে মিশতে খেলতে খুবই ভালোবাসে, মানে এতটা মিশুকে হয়ে গেছে, মানে বাবা মার থেকেও আরও আর কি। যাই হোক, এখানে পুজো টুজো হয়ে গেছে, ঠাকুরের ভোগ টোগ সব কিছু হয়ে গেছে। এরপর সবাইকে প্রসাদ দেবে, শান্তি জল দিচ্ছে, ঠাকুরমশাই শান্তি জল দিচ্ছে। আর ঢাকা নিয়ে বসতে হয়, সেই জন্য সোনামাকে বলছি ঢাকা নাও, পায়ে পড়তে নেই, এসব আর কি। তো সবাইকে শান্তি জল দিল, এরপর আর কি প্রসাদ দেবে সবাইকে। আর প্রসাদটা তো সেইভাবে তখন তোমাদেরকে দেখাইনি, তাই একটু তালের লুচি, ফুলুরি, ছানা, চাঁচি, যেগুলো আর কি কৃষ্ণ খেতে ভালোবাসে সেগুলি আর কি প্রসাদ হিসেবে থাকে। এখানে সব প্রসাদ দেওয়া হবে সবাইকে। সোনামার বাবা আর ব্রজদা আর কি প্রসাদ দিচ্ছিল সবাইকে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।